আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এমন একটি রাত যেখানে ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসেন। এমন একটি রাত যখন কোরআন অবতীর্ণ হয়। এটি হলো লাইলাতুল কদর, যা আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান রাত হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের মাহাত্ম্য কি, কোরআন ও হাদিসে এর গুরুত্ব কিভাবে বর্ণিত হয়েছে, আমরা কিভাবে এই রাতের সর্বোত্তম আমল করতে পারি। আসুন তাহলে আমরা জেনে নিই। লাইলাতুল কদর হলো এক অলৌকিক রাত যা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরা আল কদর। আমরা কোরআনুল কারীম নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও ইখলাসের সাথে ইবাদত করবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই রাতের গুরুত্ব এত বেশি যে এই রাতে ইবাদত করলে ৮৩ বছর ইবাদত করার চেয়ে উত্তম। যে ব্যক্তি এই একটি রাতে ইবাদত করবে, সে ৮৩ বছর ইবাদত করার চেয়ে উত্তম। লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কেউ জানে না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি রমজানের শেষ ১০ রাতের বিজর রাতগুলোর মধ্যে একটি। হাদিসে এসেছে, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজর রাতগুলোর মধ্যে তালাশ করো। বুখারী মুসলিম। তাহলে এটি হতে পারে ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯তম রাত। তবে অধিকাংশ আলেমের মতে ২৭তম রাতের সম্ভাবনাই বেশি। তাই আমাদের উচিত শেষ ১০ রাতে বেশি বেশি করে ইবাদত করা, যেন লাইলাতুল কদর পাওয়া যায়। এই রাতে কি আমল করা উচিত? বেশি বেশি নফল নামাজ পড়া, দীর্ঘ সিজদা ও কোরআন তিলাওয়াত করা। এই রাতে বেশি বেশি তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফা'ফু আন্নী, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। লাইলাতুল কদরে কোরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে। এ রাতে দান সদকা করা হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর একটি বিরল সুযোগ যা আমাদের গুনাহ মাফের রাস্তা খুলে দেবে। এ রাতকে অবহেলা করা উচিত নয়। শেষ ১০ রাতেই আমাদের আত্মনিয়োগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিই বঞ্চিত হলো। ইবনে মাজাহ। তাহলে আমরা কি এই রাতকে কাজে লাগাবো না? হ্যাঁ, অবশ্যই আমাদের এই রাতকে কাজে লাগাতে হবে। তাই আসুন এই রমজানে আমরা লাইলাতুল কদর অর্জনের সর্বোচ্চ চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের গুরুত্ব বোঝার তৌফিক দিন। আমিন।